কয়েকটা বছর পরে পয়লা বৈশাখ পড়ছে রোজার পরে। এবারের পয়লা বৈশাখটা বালা হইরে এনজয় করন লাগবো। তোর ভিতরে কি কাশেম একটুও বিবেক বুদ্ধি নাই? হইতে গেলে সারা বিশ্বের মানুষ আজকে ফিলিস্তিন লইয়াই এক, আর এইদিকে তুই পয়লা বৈশাখের চিন্তা করতাছত। আরে বন্ধু, আমি আসলে পয়লা বৈশাখের কথা কইয়া তোর ভিতরটা কেমন এটা পরীক্ষা করছিলাম। সারা বিশ্বের মানুষের সাথে আমরা বাংলাদেশের মানুষেরাও আমরার ভাই বোন গুলার লেগিয়া দুঃখিত আর ব্যতীত। এখন আসল কথা তো হইলো আমরা বাংলাদেশও থেকে তো এরার লিগে কুস্তা করতাম পারতাছি না, আর আমরার তো এই লেভেলের সামর্থ্যও নাই। দুনিয়ার মানুষের শক্তি সামর্থ্য যেই জায়গার মাঝে শেষ, সেই জায়গার থেকেই শুরু হয় আল্লাহর কেরামতি আর সাহায্য। দর্শকেরা কথাটা ঠিক মনে হইলে ভিডিওটা শেয়ার কইরা মতামতটা জানাইয়া দিবেন। কিছু কিছু মানুষ দেখলাম KFC, ম্যাকডোনাল্ডস আর কোকাকোলার পণ্য বিক্রি করা বাংলাদেশি ব্যবসায়ী বাইরের প্রতিষ্ঠান বাংতাছে, কিন্তু এরা ইটা চিন্তা করে না ইটাতে কোকাকোলার প্রতিষ্ঠানের কি লস হইতাছে। এই জায়গায় তো আসল নষ্ট হইতাছে বাংলাদেশি ব্যবসায়ীর, আর নষ্ট হইতাছে দেশের সম্পদ। এই জিনিসগুলা দেখলে তো বাইরের ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করতে আইতো না। তাইলে এখন করণীয় কোনটা? আমার মতে এইসব ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট না কইরা যেই জায়গাতে এই জিনিসগুলা উৎপাদন হয় সেই জায়গা বন্ধ কইরা দিলেই আসল সমাধান। আর যেই দোকানে এইসব পণ্য বিক্রি করবো ওই দোকান বয়কট, ভাঙ্গাভাঙ্গির কোনো দরকার নাই। যখন দেখবো দোকানে কাস্টমার যায় না তখন অটোমেটিক এমনিতেই ঠিক হইব। এই তো হুজুগে বাঙালি না হইয়া এটা হইলো আসল বুদ্ধিমানের কাজ। দর্শক, কথাটা ঠিক কিনা?